আসসালামু আলাইকুম। আপনারা কি জানেন কিভাবে ইউটিউব থাম্বনেল তৈরি করে? এরকম এগুলো অনেকে জানেন, অনেকে জানেন না। চলেন দেরি না করে দেখে নিই কিভাবে তৈরি করে। এটা তৈরি করার জন্য আমাদের সর্বপ্রথম একটা অ্যাপ দরকার, পিক্সেল ল্যাব, যেটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। তো এটা ওপেন করলে আপনার কাছে এরকম শো করবে। আমি এখানে কাজ করছিল, দেখাই আমার কাজ। দেখেন, সেভ করে রাখছিলাম। এটাও আমার এই অ্যাপটা দিয়ে তৈরি করা। দেখতেছেন তো, একটা আরেকটা আছে, এই যে এটা আরেকটা আছে, এটা থিওটা আমি কিন্তু অ্যাপটা দিয়ে তৈরি করছি। তারপর আচ্ছা, এই কাজগুলো করার জন্য আপনার প্রথমে টিভি ডট আইকনে ক্লিক করে ইমেজ সাইজে ক্লিক করে কাস্টমে ক্লিক করবেন। তারপর এখানে আপনার ইউটিউব থাম্বনেলটা বেছে নেবেন, আপনার যেটা প্রয়োজন আর কি। নেওয়ার পরে আপনি কি করবেন, নিচে সবার নিচে 4 নাম্বার অপশনে চলে আসবেন। সবার নিচে 4 নাম্বার, তো এখানে ফ্রম গ্যালারিতে ক্লিক করে আপনি আপনার মতো করে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন আপনার গ্যালারি থেকে পছন্দ মতো। আমি আমার মতো একটা নিয়ে নিচ্ছি, আমি এটা নিছি, আপনি আপনার মতো একটা নিয়ে নেবেন। নেওয়ার পর আপনার এখানে কাজ শেষ। এখন আপনি কি করবেন, এখানে 3 নাম্বার অপশনে চলে আসবেন আবার নিচে। তারপর শেপে ক্লিক করে একটা শেপ নেবেন। শেপটা কালার দিবেন হচ্ছে কালো। সরি, আমি কালার দিতে ভুলে গেছি, ধরেন আমি কালারটা দিয়ে নিয়ে হবে। এডিটে গিয়ে ক্লিক করে আবার কালারটা দিয়ে দিব কালো। কালো দেওয়ার পর এখানে অপাসিটি নামে একটা অপশন আছে, এদিকে স্ক্রল করবেন, দেখবেন এই যে অপাসিটি। আমি আবার দেখাই, এই যে এই অপাসিটি অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা অপাসিটিটা 60-61 এরকম লাগবেন, এদিকে রাখবেন। লাগার পর এটা আপনি অ্যাডজাস্ট করে পুরা ওই ব্যানারের মধ্যে বসাই দিবেন। তারপর মধ্যে পুরো বসাই দিবেন অ্যাডজাস্ট করে। বসার পর আপনার কাজ শেষ। তারপর লেয়ারে গিয়ে লক করে দিবেন। এটা দেখা, এই লেয়ারে গিয়ে লক করে দিবেন। লক করার পর আপনার এখানে কাজ শেষ। এখন আপনার কাজ হবে আবার এখানে প্লাস এখানে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে আপনার যে ছবিটা বসাবেন ওই ছবিটা নেবেন। আমি এই ছবিটা বসাবো, আমার ছবিটা আমি আপনি একটু অ্যাডজাস্ট করে নেবেন কাটি। আমি আমার মতো আমি কেটে অ্যাডজাস্ট করে দিচ্ছি, আপনি আপনার মতো করে নেবেন। আমি অ্যাডজাস্ট করে, হ্যাঁ আমি কেটে এখানে দেখেন আমি সুন্দর করে আমি বসাই দিব। আমার মতো আমি বসাই দিব, আপনার মতো আপনি বসাই দিবেন। বসাই দেওয়ার পরে আচ্ছা, ছবি চারিদিকে একটা বর্ডার থাকে দেখছেন, সাদা হলুদ বিভিন্ন। এটা কিভাবে দিবেন, এটা দেওয়ার জন্য আপনার এখানে 2 নাম্বার অপশনে এসে ছবিটা সিলেক্ট করে 2 নাম্বার অপশনে এসে দেখবেন স্ট্রোক, স্ট্রোকে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি হোয়াইট কালারটা সিলেক্ট করবেন। হোয়াইট কালারটা 7 বা 6 এখানেই রাখবেন, কারণ বেশি দিলে সুন্দর লাগে না। এটাই একদম পারফেক্ট। তারপর আপনার এখানে যাবতীয় সব কাজ শেষে আমি লেয়ারে গিয়ে সবগুলো লক করে দিব। লেয়ারে আচ্ছা, আগে একটা টেক্সট অ্যাড করে ফেলি, দাঁড়ান। টেক্সট অ্যাড করব হচ্ছে ক্যাপকাট, যেটা আমি মেন, যেটা টাইটেল, এটা ক্যাপকাট। ক্যাপকাট আচ্ছা, দিয়ে এটাও লিখে দিই, দাঁড়ান। দিয়ে ক্যাপকাট দিয়ে ক্যাপকাট দিয়ে এটা, হ্যাঁ এটা এখন ফ্রন্ট দিব। এখানে সুন্দর করে আপনার মতো আপনি একটা পছন্দ মতো একটা ফ্রন্ট দিয়ে দিবেন। আমি এখান থেকে একটা ফ্রন্ট দিয়ে দিচ্ছি, আমি এটা দিব ফ্রন্ট, যাক এটা দিচ্ছি। দেওয়ার পর হ্যাঁ, এটা আমি অ্যাডজাস্ট করে বসাবো। এখানে দেখেন কিভাবে বসাচ্ছি, একটু খেয়াল করবেন। তারপর আবার স্টকে যাব, স্টকে ব্ল্যাক কালারটা সিলেক্ট করব। ব্ল্যাক কালার সিলেক্ট করার পর এটা স্টক দিবেন 16, আচ্ছা 12 দিয়েন, 12 দিলে হবে। 16 মানে 16 নিচে দিবেন, 16 নিচে দিলে হবে। তবে সবগুলো লক করে দিব আমি, যাতে না এগুলো লড়াচড়া না করে। লক করার পর আমি কি করব, আবার টেক্সটটা নিব। আবার টেক্সট নিয়ে লিখে দিব ইনকাম, ক্যাপকাটে ইনকাম। টাইটেলটা লিখতেছি আমি এখন মূলত ইনকাম। ইনকাম লেখার পর এটা আমি বড় করে নিব। তারপর ফ্রন্ট ইউজ করবো। এখানে আমি বড় করে আমার মতো আমি অ্যাডজাস্ট করে বসে নিব। আপনি মতো আপনি বসে নিবেন, সুন্দর যেদিকে সুন্দর লাগে এটা, যেদিকে সুন্দর লাগে এটা আপনি বসে নিবেন। আমার মতো আমি ফ্রন্ট ইউজ করতেছি। আচ্ছা, যারা এই পিক্সেল ল্যাবে ফ্রন্ট অ্যাড করতে পারেন না তারা কমেন্ট করবেন, তাদেরকে আমি দেখাই দিব কিভাবে অ্যাড করতে হয়। তারপর আমার এখানে কাজ শেষ হয়েছে। এখন ইনকামটা আমি ইউজ করে বসাই দিয়েছি। আচ্ছা যাই হোক, বসে দেওয়ার পর এখন আমি এটাকে লক করে দিব। লক করার পর আমি আবার ফর্ম গ্যালারিতে গিয়ে আমি একটা স্ক্রিনশট নিয়েছিলাম, যেটা মেন টপিকের উপর একটা স্ক্রিনশট নিয়েছিলাম। ডলারটা কিভাবে করে, এই ডলারের এই স্ক্রিনশটটা আমি সুন্দর করে অ্যাক্সেস করে বসাই দিব। এখানে বসাই দিচ্ছি, দেখেন অ্যাক্সেস করে একদম ছোট করে আপনার যেদিকে সুন্দর লাগে এদিকে বসাই দিবেন।
বসে দেওয়ার পরে আপনার কাজ টেক্সটে গিয়ে আমি লিখে দিব A to Z, লিখে দিব A to Z। হ্যাঁ, আমি লিখে দিচ্ছি A to Z। তবে একটু বড় করে দিবেন সাইজটা। বড় করার পরে আপনি এখানে ফ্রন্ট দিবেন, একটা ফ্রন্ট আপনার পছন্দ মতো আমি দিয়ে দিবেন, এটা আপনার। তো আমি একটা আমার মতো দিয়ে দিচ্ছি যেরকম সুন্দর লাগে। তবে এটা একটা আমার আর একটা কালার দিব, লেখাটা কালারটা অন্যরকম দিব। কালারটা আগে স্ট্রোকটা দিয়ে নিই, স্ট্রোকটা দিয়ে নিচ্ছি। এখন কালারটা দিব হচ্ছে হলুদ কালার টাইপের একটা কালার দিব। এখানে আমি কালারে গিয়ে সিলেক্ট করে হলুদ কালারটা সিলেক্ট করে দিব, হলুদ কালার, হলুদ কালারটা পাইছি, এটা দিয়ে দিব। আচ্ছা, দিয়ে দেওয়ার পরে একটু পাকা করে দিব লেখা, লেখা পাকা করলে সুন্দর লাগে। লেখা পাকা করার জন্য আমাদের বোল্ড অপশনে ক্লিক করে এখানে ইতালি বলে, এটাকে ইতালি বলে, এটাতে ক্লিক করে বোল্ড করে দিচ্ছি। তারপর আমার কাজ হচ্ছে যে নিচে আমি আমার মতো একটা সিগনেচার অ্যাড করছি। আপনার মতো আপনি একটা সিগনেচারও কোথা থেকে কালেক্ট করে লিখে সিগনেচার অ্যাড করবেন। আমি আমার মতো একটা সিগনেচার অ্যাড করতেছি, ধরুন একটা সিগনেচার অ্যাড করবো এখানে, আমার সিগনেচার আর কি। সিগনেচার অ্যাড করে ফর্মুলাতে গিয়ে আমি আবার সিগনেচারটা নিয়ে নিব, যেখানে আছে এখান থেকে নিয়ে হয়তো আমার সিগনেচারটা আমি অ্যাড করব। অ্যাড করে ছোট করে, একদম ছোট করে এটা অ্যাড না করলেও পারবেন, কিন্তু আমি না করলেও পারবেন, সমস্যা নেই। তারপর হ্যাঁ, অ্যাড করে আপনার কাজ শেষ। আর একটা জিনিস অ্যাড করব আমি, আমার পেছনে, আমার মাথার পেছনে একটা জিনিস দিব, দাঁড়ান দেখাই। কালার লাইটের জন্য আমি যে এগুলো যদি আপনাদের প্রয়োজন হয় আমাকে মেসেজ দিবেন, কমেন্ট করবেন, আমি আপনাকে দিয়ে দিব। যেখানে মেসেজ দিবেন এখানে আমি আপনাকে দিয়ে দিব। ওইগুলো দেখায় কালার লাইটটা হলুদ কালার দিলে ভালো হয়। এই তো কালার লাইট দেখেন এটা। হ্যাঁ, এটা আমি দিয়ে এখন এখানে আমার ফেস বরাবর বসায় আমি লেয়ার থেকে আমার এই ছবির নিচে দিয়ে দিব, লেয়ারটা দিয়ে দেওয়ার দেখেন এটা একটা ইউনিক ভাব চলে আসছে। এখন কত সুন্দর তৈরি হয়ে গেছে থাম্বনেইলটা। হ্যাঁ, এখন কাস্টমে ক্লিক করে আল্ট্রা সিলেক্ট করে আপনি সেভ করে গ্যালারিতে নিয়ে যাবেন। আল্ট্রা দিবেন, সবসময় আল্ট্রা দিয়ে আপনি সেভ করে সেভে দিলে গ্যালারি চলে আসবেন। দেখেন গ্যালারিতে এখন দেখেন থাম্বনেইলটা কিরকম হয়েছে। আপনি এভাবে আপনার সব থাম্বনেইল তৈরি করতে পারবেন, সমস্যা নাই।